সম্মানিত ভিউয়ার্স, চলে এসেছি একদম পাহাড়ি ঝর্ণা। আপনারা হয়তো ভাবছেন যে এটা কোন জায়গা হতে পারে। সবার উদ্দেশ্যে বলে রাখি, এটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী যে দেশ, সে দেশ ইন্ডিয়ার মাঝখানে। তো আমরা ওই যে রাস্তাটা দেখছেন, এদিক দিয়ে হেঁটে 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 একদম এদিক দিয়ে যাচ্ছি। তো এদিকেও ইন্ডিয়া, এদিকেও ইন্ডিয়া, মাঝখানে আমি এবং রাজন ভাই আছে। তো আমরা দুজনেই পূর্ব একটি ভিডিওতে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছিলাম যে একদম বর্ডার ভিলেজ এরিয়াতে নিয়ে যাই এবং সেখানে গিয়ে আমরা ভিডিওগুলো ধারণ করে থাকি। তো এই মুহূর্তে আমি রাজন ভাইয়ের কাছে জানতে চাবো, রাজন ভাই, এই যে পাসপোর্ট ভিসা ছাড়া যে আপনি বাংলাদেশ থেকে একদম ইন্ডিয়াতে চলে এসেছেন, আপনার অনুভূতি কি? পাশের বাড়ি আর পাশের দেশ, Yes. পাশের বাড়িতে গেলে মাংস রান্না করলে কোনো দাওয়াত লাগে না, ইন্ডিয়া গেলে আমাদের দাওয়াত লাগবে কেন? ইয়েস, ক্যামেরাটা আমার দিকে ধরেন। থ্যাংক ইউ ভেরি মাচ। একটি কথা বলবো এখানে, যে যখনই সুযোগ পাই তখনই আমরা দুই ভাই চলে আসি একরকম এই আনাচে কানাচ্ছে। এবং এই যে আপনার পাহাড়ি একটা ঝর্ণা বা একটা ছড়া বলতে পারেন বাংলা ভাষায়, আমরা যেটা বলি ছড়া, পাহাড়ি ছড়া, দুই পাশ দিয়ে ইন্ডিয়া, মাঝখানে ইন্ডিয়া, এই ছড়ার ভিতর দিয়ে আমরা হেঁটে হেঁটে করে অনেক দূরে একদম ওই কাঁটা তারের বেড়া ওই পাশে, যেহেতু এখান দিয়ে ছড়া, এই একটা সুযোগ পাইছি, এই সুযোগটা অবলম্বন করে আমরা ভিতরে ঢুকছি। তো এভাবে আমরা যেতে থাকবো, যেতে যেতে দেখি কত দূর যেতে পারি। আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা চেষ্টা করব যে ওই পাশের আমাদের প্রতিবেশী দেশের লোকদের সাথে পরিচয় করে দিতে বা তাদের সাথে কথা বলতে, যদি এর মাঝে কাউকে পাই, হ্যাঁ, হয়তো বা তার সাথে কথা বলবো যে তাদের ওই সংস্কৃতি বা কালচার বা তাদের চাল চলন আছে ব্যবহার কীরকম হতে পারে। তো আমরা এই পথটাই মূলত বেছে নিয়েছি যে ইন্ডিয়ার ভিতরে যাওয়ার জন্য। এটা সেফ, হ্যাঁ, সেফ হচ্ছে এই কারণে যে পানি একদম কম, পানি নাই বলতে চলে। তো এই দিয়ে আমরা যাবো, এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তা দিয়ে আমরা হেঁটে 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 যত দূর যেতে পারি ততটুকু যাবো। আর এটা নিরাপদ। আর একটা কথা বলে, যদি আপনার মন পরিষ্কার থাকে তাহলে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন, যে কোনো ধরনের কথা বলতে পারবেন। আমরা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এখানে আসছি নাই, যে কারণে হয়তো বা আমাদের এই যাত্রাগুলা সফল হয়ে থাকে। বিভিন্ন সময় আমাদের দেশের যে ওই বিজিবি আছে তারা প্রশ্ন করে, তো বিভিন্ন প্রক্রিয়ায় তাদেরকে আমরা এগুলা কাটিয়ে তুলি। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, চলে আসলাম একদম সেই নামতে হবে আমার, বুঝে ফেলেছি, ইন্ডিয়ার চিপাগুলিতে। এই যে রাজন ভাই একদম মাইনাসে যাইতেছে। তো যদি দেখায়, এটা হচ্ছে ইন্ডিয়ান, আর ইন্ডিয়ান ঝর্ণার পানি এদিক দিয়ে নামে। একটা ছোট্ট বাইক নিয়ে চলে আসছি। কত সুন্দর নারকেল গাছ, নারকেল হয়েছে, ওই যে নারকেল হয়েছে।